বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হইছে, নাম দিয়েছে আহলে হাদিস। ঠিক না? আল্লাহু আকবার। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, যদি আহলে হাদিস কেউ পরিচয় দেয় তাহলে কোরআন বাদ হয়ে যায় না? আসতে কয়। তাহলে তুমি আহলে হাদিস দাবি করলে আহলে কোরআন কারা? কথা কয় না? বর্তমানে একদল বেরোইছো, তারা বলে আমরা আহলে কোরআন। কিন্তু আহলে হাদিস দাবি করে। যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই তোমার কত হাদিস মুখস্থ আছে, সনদ সহ একটা হাদিস বলতে পারবে? পারবে? আচ্ছা, তাহলে তুমি যে আমলগুলো করো এরা যে কোনো একজনের থেকে শেখছো না? আসতে কয় শেখছো। তাহলে যার থেকে শেখছো তাকে তুমি ইমাম মানো নাই? আসতে কয় দেখি, তাকে ইমাম মানো নাই? মানা হয় না, কারণ তুমি তো জানো না, তুমি তো একজন থেকে শেখছো, তাহলে তাকে তো তোমার ইমাম মানা হয়। কি জোরে বলে কথা, ঠিক না বা ঠিক? এরা বিশেষ করে কয়েকটা বিষয় নিয়ে ঝামেলা করে, বুকের হাত বাঁধা নিয়ে আর আমিন জোরে বলে নিয়া। কি কথা ঠিক? আমি মাজানদেরকে জিজ্ঞাসা করি, শোনেন, বুকের উপরে হাত বাঁধার হাদিস এটাও সহিহ, এটা কি? আবার নাভির নিচে হাত বাঁধার হাদিস তাও কিন্তু সহিহ। কথা ঠিক না? আচ্ছা, এখন আপনি বুকের উপর হাত বাঁধলেন, তা নাভির নিচের হাদিস সহিহ, সেইটার আমল করবে কে? এখন এই দুই হাদিসের ভিতরে তাতবিক দিতে হইলে, সামঞ্জস্যতা তৈরি করতে হইলে ইমাম লাগবে না? এখন ইমাম হইতে হবে কেমন জানেন? এখন যে নাকি এই সমাধান দেশে তার 5 হাদিসে সনদ সহ মুখস্থ নাই, জানা নাই। আর আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার 6 থেকে 7 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। এখন এই দুই হাদিসের ভিতরে তাতবিক কিভাবে দেবেন? শোনেন, মহিলাদের সতর বুক না? আসতে কয়। আর পুরুষদের সতর তো নাভির নিচ, ঠিক না? তাহলে এই দুই হাদিসের আমল কিভাবে করবে? কলে মহিলারা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষরা হাত বাঁধবে নামাজের ভিতরে নাভির নিচে। কি দোনো হাদিসের আমল হয় কি হয় না? আর যদি আপনি এইভাবে সমাধান না দেন তাহলে আপনার নামাজের ভিতরে দাঁড় হয়েছেন, দোনো হাদিস সহিহ, দোনো হাদিস। এখন দোনো হাদিসে আমল কেমনে করবেন? তো নামাজের ভিতরে একবার হাত কি আসতে কয় কি পারবেন? নামাজ থাকে? তাহলে বুঝা গেল এই সমাধানের জন্য কি লাগবে? আসতে কয় কি লাগবে? ইমাম লাগবে। আর শোনেন, আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি তাবী ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। তা সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করছেন এটা তিনি সরাসরি দেখছে। আর সাহাবায়ে কেরামদের আমল শিখাইছে কে? আসতে কয় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা আহলে হাদিস দাবি করে এরা বলে হাদিসের অনুসারী, ঠিক কিনা? আচ্ছা, হাদিস কি শুধু বুখারী শরীফই? আসতে কয় সিয়াসাতটা হলেন না? মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, এই আবু দাউদ শরীফ আছে না? আছে না নাই? আছে। তাদের দুই এক সময় চটি একটা বই দেখবেন পকেটের মধ্যে, তা বুখারী শরীফ কি চটি বই? ওইটা বাড়ি করে এই দেখেন হাদিস। কি কয় না? ওরে সর্বনাশ, হাদিসের বিশরত, ঠিক না? আসলে তো আহলে হাদিস না, আসলে হলো আহারে হাদিস। আহারে হায় 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 হাদিস। কথা বুঝলেন না? বুঝলেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, খুব সতর্ক, খুব সতর্ক। তারপর পথ সামনে পা বাড়াতে হবে। কারণ অনেকে এবার এই সুযোগ পাইয়া বলে ঠিকই আছে, হুজুরের মধ্যে বাঁচছে, আমরা আছি খুব কায়দা, তার কাছেই নাই, খুব কায়দায় আছে, ঠিক না? শোনেন, এই বাংলাদেশের মধ্যে
কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে এক ইমাম 30 বছর ইমামতি করছে। কত বছর? 30 বছর ইমামতি করছে। অনেক জানুন না পাণ্ডিত না? 30 বছর পরে ধরা পড়ছে লোকটা ভারতের একটা রয়্যাল এজেন্ট, হিন্দু। এই বাংলাদেশ এটা বুঝতে হবে। আমাদের বাংলাদেশের এক লোক গেছিল লন্ডন বন্ধুর কাছে বেড়ানোর জন্য। লন্ডনের বন্ধু বলতেছিল, বন্ধু চলো এটা ঘুরে আসি। তাই 2 বন্ধু মিলে চলে গেছে গভীর জঙ্গল, কোনো মানুষ নাই, জন নাই। যাওয়ার পরে যাই দেখে সেখানে বিরাট এক মাদ্রাসা, আলেম ওলামা তোলাবার অভাব নাই। তারা ওখানে যখন না জানে আসর রাখতে নামাজ পড়ছে। নামাজ পড়ে যখন আসতেছে, লন্ডনের বন্ধু বলতেছে, বন্ধু আমরা যে নামাজটা পড়ছি, নামাজটা আবার দ্বিতীয়বার পড়া লাগবে। কেন? বলে যাদের পিছনে নামাজ পড়ছি সব খ্রিস্টান। বলে দেখতে তো মনে হয় সব খাঁটি নায়েবে রাসূল, হক্কানি আলেম, আল্লাহর ওলি, এরা খ্রিস্টান হয় কেমনে? বলে খ্রিস্টানদের এই মিশন চালু করছে মেধাবী মেধাবী ছেলেদেরকে বাইসা বাইসা ওদেরকে কোরআন এবং হাদিস শিখাইয়া সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, এদেরকে ডিভাইডেড তৈরি করার জন্য, মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্য এই প্রক্রিয়া তারা চালু করছে। এইটা শিখাইয়া মেধাবী মেধাবী তীক্ষ্ণতা সম্পন্ন তাম দুনিয়া এদেরকে ছাড়িয়ে দিচ্ছে মুসলমানদের ডিভাইডেড তৈরি করার জন্য। কথা ঠিক না? বর্তমানে দেখবেন এক শ্রেণী বের হইছে, এর ভিতরে আমাদের জাতীয় ভাই আলেমরাও আছে, আবার কিছু আমাদের পীররাও আছে। এরা আবার বলতেছে আমরা রাজনীতি করি না। দেখেন কায়দাটা কি, কায়দাটা দেখেন। রাজনীতি করেন না তাহলে আপনারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নেবেন না, তা আজীবন আপনারা গোলাম থাকবেন? আজীবন গোলাম? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাজনীতি করে নাই? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা রাজনীতি করে নাই? যারা বলে আমরা করি না, এ কোন কথা, কিসের থেকে বলতেছেন? তাহলে আপনি আয়াত শরীফ বাস্তবায়ন করবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। রাষ্ট্র পরিচালনা করবে না, এখানে কি আল্লাহ রাষ্ট্রের কথা কয় নাই? হ্যাঁ, তাই যদি কেউ বলে যে আমরা রাজনীতি করি না, হ্যাঁ, তবে মানব রচিত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বাঁচো, তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বাইসা থাকো। তাগুত কাকে বলা হয়? এই মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র তাগুতের ভিতরে একটা বড় তাগুত। এই বর্তমানে বিএনপি যে আদর্শ লালন করে, আদর্শটা কি? প্রচলিত গণতন্ত্র। প্রচলিত, এর প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, এই কথা যদি কেউ যাই না, সই না, বিশ্বাস করে, এখন আপনি কি বলেন? মাসালা কি দেবেন? হ্যাঁ, কি? আচ্ছা, তার নামাজের মূল্য কি? তার রোজা, অন্য ইবাদত কোনো মূল্য আছে? নাই। এরপরে আর একটা আপনার তন্ত্রমন্ত্রের নাম হইল সমাজতন্ত্র, কমিউনিজম। আর একটা নীতি আদর্শের নাম হইল ধর্মনিরপেক্ষতাবাদ। ভারত আমাদের দেশে আমদানি করছিল ফ্যাসিস্ট, কথা কয় না? এই হাসিনা পালায় না, ভাত পাই পাক করে খাইয়েও যাইতে পারে না। আমার মালিকের মায়ের আলমের পাই,
কেমনে দেখায়, কেমনে দেখায় যে তোর খানা তোর কিসমতে রাখি নাই, পারবি না খাইয়ে যাইতে, পালায় না, ওরে গর্ব, এখন খানাইও খাইয়ে যাইতে পারে না। এই কথা ঠিক না বা ঠিক? এই যেই কথা আমি বাজানদেরকে বলতেছি, এই প্রচলিত যে আরেকটা বলছি ধর্মনিরপেক্ষতাবাদ, এইটা যাই না শুনে কেউ মানলে ইমান থাকবে? ধর্মনিরপেক্ষতাবাদের তারা কি ব্যাখ্যা দেয়? যার যার ধর্ম সে পালন করবে। নাউজুবিল্লাহ কোন? এটা স্বাভাবিক, আপনারা বুঝেন না? নিরপেক্ষ শব্দের অর্থ কি? হ্যাঁ, কোন পক্ষ নাই। যেমন দুই দলে মাইর করে একটা লোক পাশ দিয়ে যায়, এখন কথা আছে না, মারামারি বাজছে, যারা পায়ারে ধরে, এখন ও যাইতেছে, ওরা ধরে কেন শুরু করছে, বলে ভাই আমার মারোকা, আমি তো নিরপেক্ষ, আমি কোনো দলে টলে নাই, এর না বলে নিরপেক্ষ। কিন্তু বলেন তো কোন মানুষ নিরপেক্ষ হয়? যেমন একটা হিন্দু নাম কৃষ্ণ, ওকে যদি জিজ্ঞেস করেন তুমি কে, বলে আমার নাম কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হল হিন্দুত্ববাদ। পক্ষ হয়েছে না নিরপেক্ষ হয়েছে? হ্যাঁ। খ্রিস্টান, তুমি কে, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, বাইডেন, ট্রাম্প, বলে আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হইল খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞাসা করে আপনাকে, আমি বলবো আমার নাম রেজাউল, আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? নিরপেক্ষ হয় যারা ধর্মকর্ম মানে না, এটা হইল নাস্তিক। এই জন্য ওই দলীয় এক নেতা বাংলাদেশে বলছিল আমি হিন্দু না, আমি মুসলমানও না। জানা আছে তো, অনেকের জানা আছে। তাই যাই হোক, যেই কথাই বাজানদেরকে বলতে চাই, শোনেন, ইমান যদি নির্ভেজাল না হয়, আপনার আমলের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কারণ সবসময় একটা কথা বলে রেখেন, আবু তালেবের নাম শুনছেন? কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা না? কেমন চাচা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সহযোগী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়ে লালন পালন করছে, ঢালের মতো পাহারা দিয়ে লালন পালন করছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি বনবাস, জেলখানা, মুকাতাআত, প্রায় 3 বছরের মতো সমাচ্যুত করে রাখলো, তখনও কিন্তু তার সঙ্গে আবু তালেব সময় কাটাইছে। কথা ঠিক কিনা? এই আবু তালেব কি বেহেশতে যায়? যাবে? এত আল্লাহর হাবিবের উপকার করলো, এত সহযোগিতা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উপকারের চেয়ে আর বেশি এরকম ভালো কাজ কার আছে? কিন্তু সে বেহেশতে যেতে পারবে? কেন পারবে না? ঈমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল স্বচ্ছ করো। যদি নির্ভেজাল স্বচ্ছ ঈমান তোমরা তৈরি করতে পারো, অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, যদি এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, এই রাজনীতি করি না, এটা যদি কয় ঠিক আছে, কিন্তু যদি আমভাবে বলে রাজনীতি করি, তাহলে আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার জন্য এই চেষ্টা করবে হিন্দুরা, খ্রিস্টানরা, অন্য বিজাতিরা। এটা কে করবে? তাই তুমি দেখো আমি রাজনীতি করি, তা তুমি করো কি পেট নীতি? কারণ বোঝেন নাই, রাজনীতি করলে আবার আওয়ামী লীগেরা কেন টেন দিতে পারে, জেলে দিতে পারে, বিপদ হইতে পারে। আবার বিএনপিওয়ালারা, এই দোয়া তো দূরের কথা, হাদিয়া তো দূরের কথা, কেনতে মাপ নাই, ঘটনা হইতে পারে না।
ওইটা একটা পিচ্ছিল রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা। এই পথে হাঁটে কেটা বইয়ে বইয়ে সুন্দর আমি হুজুর হইয়ে থাকবো, আমার কাছে সবাই এসে মাথাটা বাইতে দেবে, হুজুর একটু দোয়া করেন আমার জন্য। হুজুরে ও খুশি, পিছিয়ে আইসে আমার দ্বারে, মন্ত্রী আইসে, অমুক আইসে, সমুক আইসে, একটু দোয়া আমার কি সম্মান করে। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু তুমি যখন তাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে, যখন তাদের এই নীতি আদর্শের বিরুদ্ধে কথা বলবা, তখন দেখবা যে আত্মীয় স্বজন পর্যন্ত তোমার বিরুদ্ধে কেঁপে যায়। যেরকম নাকি খেপছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা, তার বেয়াইরা। এই আবুল আহাবের নাম শুনছেন? শুনেন নাই? আবুল আহাব কেডা? আল্লাহর হাবিবের চাচা না? এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বেয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছে, ওদিকে আবার চাচা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের বিরুদ্ধে, ওদের অন্যায়ের প্রতিবাদে, মূর্তি পূজার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদে যখন কথা বলা শুরু করলো, এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য বলল, তখন এই চাচারা শত্রু হয়েছে। কেমন শত্রু? শত্রু কোনো শেষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার জন্য এই আবু লাহাব তার দুই ছেলের মাধ্যমে প্রকাশ্যে মানুষের মধ্যে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য তার দুই মেয়েকে তালাক দেওয়া হয়েছে। কি মনে করছে আবু জাহাল? চাচা আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য খুব খুঁজছে। শোনেন নাই? যেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল, সেখানে এখন কিতাবের লাইব্রেরি, দেখছেন তো? আর আবু জাহিলের যেখানে ঘর ছিল, ওখানে পায়খানা করছে, পানা করছে। মাঝখানে জায়গা কিন্তু বেশি দূর না, এই মাঝখানে কূপ খুই দেয়া, উপরে এমন প্রলেপ দিয়ে রাখছে, উপর থেকে বুঝায় না যে নিচে কূপ আছে। এখন আবু জাহিলিয়া লোক পাঠাই বলতেছে, আমার ভাতিজাকে যাইয়া বলো, ভাতিজা যে আপনার চাচা অসুস্থ, আপনাকে একটু দেখতে চায়। তা রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, যখন শুনছে চাচা অসুস্থ, তখন দেখার জন্য নামছে। নাইমে যখন কূপের কাছে আসছে, আবু জাহেল তো চাইয়ে দিচ্ছে কূপের ভিতরে পড়বে, আল্লাহ রসুলকে মারবে। যখন কূপের কাছে আসছে, পা দেবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, এক পাও সামনে দেওয়া যাইবে না, আল্লাহ রসুল পিছনে ফেরে, সামনে আর যাওয়া যাবে না। যখন নাকি পিছনে ফিরে রওনা করছে, আবু জাহেল তুক পাইতে চাইয়ে দিচ্ছে। ও যখন পিছনে রওনা করছে, আল্লাহ রসুল দৌড়ে নামছে। নাইমে সেই কূপের ভিতরে আবু জাহেল নিজেই পড়ছে। কথা বুঝেন নাই? এখন কূপ থেকে তো আর উঠাইতে পারে না। আবু জাহেলের পাল্লা খারাপ। কলে আমাকে কূপ থেকে উঠাইতে হইলে আমার ভাতিজা ছাড়া উঠানে আর কোনো কায়দা না। রহমাতুল লিল আলামিন, কেমন দয়া সাগর, তাকে মারার জন্য কূপ খুঁজছে। আবার সে আবার যাইয়া তার চাচা আবু জাহেলকে কূপ থেকে উঠায়। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে, বলছিলাম যখন অন্যায়ের প্রতিবাদ, এক আল্লাহর পরে ঈমান আনার দাওয়াত, তখন চাচারা পর্যন্ত আত্মীয় স্বজন সব ক্ষিপ্ত হয়ে গেছে, সব উল্টো হয়ে গেছে। এরকম ভাবে যে আপনি যখন নাকি ওদের অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, তখন দেখবেন আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়ে যায়। কি হয় কি হয় না? তো এটা কি একটা সহজ পথ না কঠিন পথ? আসতে কয় এক শ্রেণী বর্তমানে বাইরেছি, হেরা যখনই নাকি বেশ যে সরকার হ্যাগো লাগে বলে এই সরকারে মেলে বলে, এই বেড়াই তোর কোনো নীতি আদর্শ চাই, তুই এরকম করো কা? এই বেড়া আমার নীতি ঠিকই আছে। বলে হ্যাঁ কি? বলে সরকার পরিবর্তন হয়, আমার তো নীতি হলো সরকারের লাগে থাকা, আমার নীতি তো ঠিকই আছে। এখানে পরিবর্তন হয়েছে সরকার, তা আমার কি? কথা ঠিক না? এরকম একদল আছে না? আছে না নাই? সরমানায় মুজাহিদদের কথা অনেক শোনা যায়, আল্লাহ মাফ করুক, সংখ্যা কম, দিনের বুঝ পাওয়ার পরেও এখনো আল্লাহ মাফ করুক শুনছি কিছু টাকার জন্যে বুদ্ধি বাড়ি করে
আমাকে তোর প্রার্থী নাই, এখন টাকা মাকা দিয়া এখন একটু কোনো কায়দা করা যায় কিনা। ওয়া ওইলে দিনের নামে শয়তানের লেবাস ধরছে। এদেরকে চিহ্নিত করতে হবে। কারণ কি? আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে। ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের ঈমান যেভাবে ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান যেভাবে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যায়ের বিরুদ্ধে, ওদের মূর্তিপূজার বিরুদ্ধে যখন বলা শুরু করলো, এক আল্লাহর উপরে ঈমান আনার কথা যখন দাওয়াত দেওয়া শুরু করলো, কাফেরেরা একত্রিত হইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3টা প্রস্তাব নিয়ে গেছে না? কয়টা? পুরস্কার 3। 1 নম্বর প্রস্তাব, ভালো করে বোঝো, কবর তো যাবাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এটা আমাদের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। এতটুকু যদি তুমি করতে পারো, আমরা প্রস্তাব নিয়ে আসছি, তোমাকে আমরা আরবের রাজা বানাইয়া দেব। আরবের রাজা। আর বর্তমানে এলাকার একটু মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য কয়বার ঈমান বিক্রি করে আমার মালিকই ভালো জানে। এ কপাল ফোড়া, 1500 টাকা 5000 টাকার বিনিময় তোর ঈমানটা বিক্রি করলি। এই একটা ইলিশ মাছের দাম 5000 টাকা অত হয়েছে, বাংলাদেশে হয় নাই? তোর দাম ঈমানের একটা ছাগলের দামও নাই। একটা ছাগলের দামও তোর ঈমানের নাই। কপাল ফোড়া। টাকায় মানুষ জন্ম দিয়েছে না মানুষই টাকা বানাইছে? আল্লাহ মাফ করুক। একটু গু দেখছে, এর ভিতরে সেদিকে ঝুঁকে পড়ছে। কিসের ইমানদার হয়েছো, কিসের দিনে বুঝ পাইছো? আল্লাহ মাফ করুক আমার সবাইকে, আমাকে সহ আল্লাহ সবাইকে মাফ করুক। 2 নম্বর প্রস্তাব, মুহাম্মদ যদি তুমি এই কথা মানতে পারো, তোমাকে আমরা আরবের সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। 3 নম্বর প্রস্তাব, যদি এই কথা মানো, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। 3 প্রস্তাব। এই শর্ত কি? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয়? হে কাফেরেরা, সইনা রাখ, যাই না রাখ, তোরা আমাকে আরবের নেতা বানাবি, আমাকে আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাবি, সুন্দরী মেয়ে আমাকে বিবাহের জন্য ব্যবস্থা করবে। শুধু তাই না, অসম্ভবকে যদি সম্ভব করে দেখাতে পারো। অসম্ভব কি সম্ভব কি? কলে আকাশের সূর্য এবং আকাশের চন্দ্র, যদি সূর্য আমার এক হাতে, চন্দ্র আমার আর এক হাতে, এরকম যদি নিয়ে এসে দেখাইতে পারো, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায় প্রতিবাদে বলতেই থাকবো। কি আল্লাহর হাবিবের উম্মতেরা, ঈমানকে মজবুত করতে হবে, নির্ভেজাল করতে হবে, স্বচ্ছ করতে হবে। তাইলে অল্প আমল করবেন তো আল্লাহর ফজলে বেহেশতে। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারছে? হিজরত করে কোথায় যায়? মদিনা শরীফ যায়। আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা জন্মভূমির দিকে তাকায়। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, ভালো করে মনকে বুঝান, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান। পাইছেন তো দুনিয়া স্বাধীনতা, যা মনে করে তা করেন, কেউ তো নিষেধ করবে না। কথা ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো, এক শ্রেণী বর্তমানে আছে জাবরিয়া, কাদরিয়া, এরকম বিভিন্ন মুতাজিলা আছে না নাই? এদের নীতি আদর্শ হলো, আকীদা হলো,
মানুষ জবরে মহাসের মতো, অর্থাৎ একটা পাথর এক জায়গায় যদি পুইরে থাকে, ও যদি কেউ নাড়াচাড়া না করে, পাথর নিজে নিজে লড়ে? তা ঠিক মানুষও নাকি এরকম জবরে মহাস, অর্থাৎ পাথরের মতো। অর্থাৎ আপনি চুরি করেন, তাও বলে আল্লাহ করায়। নাউজুবিল্লাহ কর। আপনি ডাকাতি করেন, তাও বলে আল্লাহ করায়। যত খারাপ কাজ তাও নাকি সব আল্লাহ করায়। এই জন্য শোনেন নাই কুফুরি ওই গান শোনেন নাই, তুমি যেমনি নাচো তেমনি না, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ, বুঝেন নাই? ওই ওদের কথা। কিন্তু আমাদের আহলে জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? মানুষ হলো অলিল আফআলে ইখতিরিয়াতুন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করছেন, শক্তি দান করছেন। শক্তি দান করে আল্লাহ বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তোদেরকে আমি স্বাধীনতা দান কইরা আমি দুইটা রাস্তা দেখাই দিছি। তুই যদি ডানের রাস্তায় চলো, তার শেষ পরিণাম তোর জন্য এমন মেহমানখানা আমি রাখছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। কথা ঠিক কিনা? ওই বেহেশত আমি কিভাবে সাজাইছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত এমন ভাবে সাজাইছেন, এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর, এমন সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই, এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমন সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, সেই বেহেশতের ভিতরে একবার যদি ঢোকো আর কোনোদিন বের করা হবে না। কথা ঠিক না ভাই? ঠিক। এই এখন যে নাকি স্বাধীনতা পাইয়া বেহেশতের রাস্তায় চলতে চান, আল্লাহ বলতেছেন, আমি তোদেরকে ওই রাস্তায় চলার শক্তি আমি দান করব। আলহামদুলিল্লাহ। আর যদি স্বাধীনতা পাইয়া তোরা যদি কেউ বামের রাস্তা, জাহান্নামের রাস্তায় চলতে চাও, সেই রাস্তায় চলারও শক্তি আমি তোদেরকে দান করব। কারণ স্বাধীনতা, পরীক্ষার হলে স্বাধীনতা যদি না থাকে তাহলে পরীক্ষা হয়? তাহলে আল্লাহ বলছেন, তোদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার হলে, পরীক্ষা নেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এখন তোরা বামের রাস্তায় যদি চলতেছ, আমি কিছু বলবো না। ফেরাও মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে নাই, খোদাই দাবি করে নাই, বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধরে ধরে জবাই করে নাই। এই দুনিয়া কেউ কারো বলার কোনো শক্তি ছিল? কিন্তু ফেরাউনকে স্বাধীনতার মধ্যে আল্লাহ কিছু কইছে? আসতে কয় বলছে। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে দুনিয়ায় ওর বেহেশত বানায় নাই? আল্লাহর স্বাধীনতায় কিছু বলছে? নমরুদ তার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলায় নাই? এই স্বাধীনতায় কিছু বলছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীর মোবারক, মাথা মোবারকের উপরে এমন ভাবে আঘাত করছে, আল্লাহু আকবার, হেলমেট ভাঙ্গা আল্লাহর হাবিবের মাথা মোবারকের ভিতরে ঢুকে পড়ছে। স্বাধীনতার মধ্যে আল্লাহ কিছু কইছে? হ্যাঁ, শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া জুতা মোবারক আটকে পর্যন্ত গেছে। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান, দাঁড়াই থাকতে পারে না, শক্তি নাই, ঠাস করে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। শয়তান ঘোষণা করাই দেয়, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ। মুসলমান পাগলের মতো ছুটাছুটি করতেছে, নবী দুনিয়াতে নাই। ওই অবস্থায় মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধইরা উস্কাইয়া যেই মদিনা শরীফ উহুদের পাশে যেই পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল, সেই গর্তের কাছে যাইয়া দাঁড়াই এই গর্তটা দেখে আসছে। কথা ঠিক না? কিন্তু এই স্বাধীনতার মধ্যে আল্লাহ কিছু বলছে? আসতে কয় বলছে কিছু? বললে তো আর পরীক্ষার হল থাকে না, ঠিক না?
এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আজকে যারা স্বাধীনতা পাইয়ে পরীক্ষার হলে যা মনে করে তা করেন, আমার মালিককে তো কিছু বলবেন না। আর আমাদের ওলামাই কেরামদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব শুধুমাত্র তোমাদের কাছে পৌঁছানো দায়িত্ব, মানো বা না মানো, এটা জোর কইরা মানার দায়িত্ব কিন্তু আমাদের নাই।